गैस मेरा नाम अनुपम सी है। मेरा यूट्यूब चैनल में स्वागत है। मेरा यूट्यूब चैनल का नाम है एडवेंचर मोटो वाला। तो आज के এসছি যেটা আপনাদের অনুরোধে স্পিড 40 তার ওনারশিপ রিভিউ। তো যে ওনার রয়েছে আমি তাকে ডেকে নিচ্ছি। হাই, আমি সৌভিক পাল, দিস ইজ মাই স্পিড T4। সো গাইস, আজকে আমরা ঠিক আছে ওনারশিপ রিভিউ একদম অরিজিনাল রিয়েলিটি যেটা সেটা আমি আজকে তোমাদের সামনে রিভিল করব। তো আমার সাথে আছে অনুপম দা। হাই অনুপম দা চ্যানেল এডিবি মোটোওয়ালা। তো গাইস প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো হ্যালো গাইস, দিস ইজ ট্রাম্প স্পিড T4। সবচেয়ে বেস্ট ভেরিয়েন্টটা হচ্ছে ট্রাম্পের স্পিড T4 400 সিসি। ওকে, তো এর যেটা টর্ক, বিএইচপি সেই সম্বন্ধে তোমাদেরকে একটু ধারণা দিই। তো এর যেটা টর্ক দিয়েছে 36 নিউটন মিটার টর্ক, যেটা নর্মালি এভারেজ টর্ক দিয়েছে এই ক্যাটাগরিতে, এই বেসমেন্টে। প্রাইসিংয়ের কথা বলি, প্রাইসিং যদি হয় আজকে তোমার 2.68 অন রোড প্রাইস, যদি কেউ ক্যাশে না, ইএমআইতে নিলে সেটা আলাদা ব্যাপার, সেটা পরে আলাদা কস্টিং, যে ফিনান্স থেকে নিচ্ছ সেইভাবেই হবে। তো এই জায়গায় 36 নিউটন মিটার টর্ক প্রডিউস করছে। সো 40 বিএইচপি হর্স পাওয়ার রয়েছে। টপ স্পিডের যদি কথায় আসি তাহলে আজকে টপ স্পিড 155 তক চলে যায়। তো নো প্রবলেম গাইস, ঠিক আছে। তো তোমরা যদি অ্যাকচুয়ালি আমি যদি রিভিউ দিই তাহলে এই জায়গায় স্মুথনেস, পাওয়ার, টর্ক, ইনিশিয়াল অ্যান্ড হাই এন্ড টর্ক দারুণ দিয়েছে। তোমাদের যদি মনে হয় যে আচ্ছা, তার আগে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। যেটা তোমাদের স্পিড 400 ট্রাম্পের রয়েছে আর এটা স্পিড 440 দুটো ওটা না নিয়ে এটা নেওয়ার কারণটা কি? এটা না নেওয়ার কারণ মেন কথা হচ্ছে প্রাইসিং, ঠিক আছে। তো এটা 268 আমি যখন এটা পারচেস করেছিলাম, এটা সবচেয়ে পুরনো কালার T4 এর। এটা এখন কিন্তু আর অ্যাভেলেবেল নেই, এখন সব নতুন কালার। ডিফারেন্ট কি রয়েছে দুটো বাইকের মধ্যে? ডিফারেন্ট ট্যাঙ্ক, ফুয়েল ক্যাপাসিটি দুটোরই 13 লিটার, মিটার থেকে শুরু করে তোমার হুইল বেস থেকে শুরু করে সমস্তটা এক দিয়েছে। যেটা মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইউএসডি, ওতে ইউএসডি সাসপেনশন দিয়েছে। এটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে। এটাই হচ্ছে ওটার জন্য কত টাকা এক্সট্রা চার্জ করছে? ওটা অ্যাপ্রক্সিমেট আজকে যদি তুমি স্পিড T4 এর চেয়ে স্পিড 400 এর প্রাইসিং দেখো তাহলে খুব কম করে হলেও আজকে 2,90,000 এর কাছাকাছি পড়ে যাচ্ছে, মানে অলমোস্ট 40,000 টাকা ডিসকাউন্ট, 40,000 এক্সট্রা। তো তার থেকে এটা নেওয়াই বেটার। তো যারা চাইছো ঠিক আছে লং রাইডের জন্য, স্ট্রিট পারপাসে, সিটি পারপাসে, তো ইজ দ্য বেস্ট বাইক। তো আসো তোমাদের আমি যেটা সবারই পছন্দের থাকে, যেটা সবাই চায়, এক্সস্ট নোটটা কেমন রয়েছে। রাইট, দেখে নিন এক্সস্টের সাউন্ডটা কীরকম রয়েছে। এক্সস্টের সাউন্ডটা কী রয়েছে? সাউন্ডটা খুবই সুন্দর, ঠিক আছে। আচ্ছা, গাড়িতে তুমি এক্সট্রা কিছু মডিফাই করেছো? এক্সট্রা মডিফাই বলতে নরমালি স্মল রাইডে যাওয়ার জন্য এখানে ফগ লাইট লাগানো রয়েছে, এই যে মার্সিডিজ যেটা রয়েছে এটা লাগানো রয়েছে। আচ্ছা, স্টিকারিং কিছু করা আছে, যেমন এখানে দেওয়া আছে স্পিড লিমিট 69। এখানে দেন কিছু, এটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, আশা করি গাইস তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো স্টিকারিং কিছু লাগানো আছে এখানে। এক্সট্রা যদি তুমি বলো, এখানে এক্সট্রা অ্যাক্সেসরিজ হিসাবে অ্যাজ এ টেল র্যাক লাগানো রয়েছে। তো এক্সট্রা আর কিছু মডিফাই নেই। আচ্ছা, মোবাইল মাউন্ট লাগিয়েছো এখানে যদি দেখতে চাও তাহলে এখানে জিপিএস মাউন্ট রয়েছে, এখানে ক্যামেরা হোল্ডার রয়েছে। তো সিম্পল মডিফাই রয়েছে, এক্সট্রা কিছু ভাবে যে তুমি তেমন একটা মডিফাই রয়েছে ওটা করা নেই। এটা তুমি কতদিন এটা ওনারশিপ হলো? তো আই থিঙ্ক আমি রিসেন্টলি পারচেস করেছিলাম অফার পিরিয়ডে যখন ছিল। তো প্লেস হয়েছিল ফেব্রুয়ারি 27 আমার এটা এনেছি। তো ফেব্রুয়ারি মানে অলমোস্ট 4 মাস, অলমোস্ট 4 to 5 months এরকম আশপাশ। তো 4 মাসের মধ্যে তুমি গাড়ির যেটা চালিয়ে বুঝতে পেরেছো প্লাস পয়েন্ট কি রয়েছে? প্লাস পয়েন্ট যেটা রয়েছে, তুমি যদি অ্যাজ এ স্ট্রিটে চাইছো বা স্ট্রিটে সেই লেভেলে টর্ক চাইছো, টপ স্পিড চাইছো, ইজ এভরিথিং প্রত্যেকটাই বেটার রয়েছে। বাট আদার্স গাড়িতে যেমন কিছু কিলোমিটার চালানোর পরে ইঞ্জিন ইস্যু হয় বা বারবার সার্ভিসিংয়ে ফেলতে হয়, এটাতে কিন্তু সেইটা নেই। এবারে ওই জায়গায় একদম যদি অরিজিনাল আমি বলি তাহলে খুব কিন্তু বেটারভাবে স্মুথনেস। সিট কমফোর্টেবল কেমন রয়েছে? সিট কমফোর্ট আমি যদি বলি নিচ থেকে টোটাল মানে সিট হাইট হচ্ছে 860, এভারেজ যাদের হাইট 5.5, 5.11, তো কমফোর্টেবলি তোমরা স্ট্রিটে কিন্তু রাইড করতে পারবে।
আচ্ছা আচ্ছা বারবার বলি এটা কিন্তু আমি অফ রোড নিয়ে চেষ্টা করেছিলাম, বাট নট ইজ অফ রোড। আচ্ছা ভাই অ্যাকচুয়ালি অফরোডের জন্য চেষ্টা করেছিল, তো অফ অফরোডে রোডের যাওয়ার জন্য পরে চেষ্টা করেছিলাম, তো তোমরা তার দেখতেই ফল পারো হচ্ছে এটাই। এখানে নতিজা রয়েছে, ঠিক আছে। এখানে ট্যাঙ্কে ডেন্ট এসছে, এখানে ক্লাচ লিভার একটু ভেঙে আচ্ছা গেছে। এখানে ক্লাচ লিভার ব্রেক হয়েছে। তো আমি সাজেস্ট করবো যাতে এটা নিয়ে অফরোডিং না করো, যতটা নমিনাল হয় সেটাই করার দরকার। আচ্ছা এটা মাইনাস পয়েন্ট কী কী রয়েছে, এটা যেমন তুমি প্রসটা বলে কনটা কী কী রয়েছে? মাইনাস পয়েন্ট তেমন আজ পর্যন্ত আমি মাইনাস পয়েন্ট তেমন একটা খুঁজে পাইনি। মাইনাস পয়েন্ট যেটা সব থেকে বড় হচ্ছে, তো 400 সিসির ক্যাটাগরিতে আদার্স যে বাইকগুলো আসে যেই মাইলেজ প্রডিউস করে, এটাতে খুব কম মাইলেজ দেয়। কত মাইলেজ দিচ্ছে এবারে? মাইলেজ এভারেজ আমি দেখেছি, ঠিক আছে, কোম্পানি ক্লেম করেছিল যে 32, মানে 30 অ্যান্ড 32। তো সেই জায়গায় আমি যেটা বুঝতে পারছি, তো ওই জায়গায় 24 to 25 এভারেজ দিচ্ছে মাইলেজ। আচ্ছা কোম্পানি যাও অনুযায়ী ওটা আসছে না। যেখানেই যাও, কোম্পানি যেটা ক্লেম করেছে ওটা কিন্তু কখনোই দিচ্ছে না। আচ্ছা আমি যতটা শুনেছি গাড়ির এতটা টার্নিং রেডিয়াসটা ভালো নয়। হ্যাঁ, এটা আরেকটা পয়েন্ট, এটা আরেকটা মেন পয়েন্ট, ঠিক আছে। তো টার্নিং করতে হলে অনেকটা টার্নিং রেডিয়াসটা কম রয়েছে, এই জন্য তোমরা যখন একটু টার্নিং করবে বা কর্নারিং করবে তো সাবধানে করো। ওটা কর্নারিং করার সময় ওটা নিজেকে কনফিডেন্স পাওয়া যায় না, তাই তো? নিজেকে কনফিডেন্স পাওয়া যায় না, এটাই হচ্ছে মেন। এছাড়া গাড়ি তো লুক তো আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ি তো এখানে আরেকটা যেটা বেটার ফিচার্স দিয়েছে এই ক্যাটাগরিতে, এই প্রাইসিং এ, ঠিক আছে, ডিআরএল দিয়েছে। তো এটাই অসাম লুক লাগে, সামনে থেকে যেন মনে হয় যে বিস্ট আসছে, বিস্ট।